আজকের দিনে কম্পিউটার শেখা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, কম্পালসারি হয়ে গেছে। আজকের এই ডিজিটাল যুগে সবকিছুই কম্পিউটারের উপর নির্ভরশীল। চাকরি পেতে, ব্যবসা করতে, এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও কম্পিউটার জানা অত্যন্ত জরুরি। কিন্তু বড় বড় শহরের স্টুডেন্টরা যেখানে ক্লাস 5 থেকে প্রোগ্রামিং শিখছে, সেখানে আমাদের মতো গ্রাম অঞ্চলের স্টুডেন্টরা এখনো এডিসিএ, ডিসিএ এবং ডিটিপির মতো কোর্স করছে। তবে সত্যি কি এই কোর্সগুলি আপনার ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করে, নাকি শুধুই সময় নষ্ট? তো চলুন আজকে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলি। তো নমস্কার বন্ধুরা, আমি অনুপ রায়। আই এম এ ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার এন্ড ইউআই ইউএক্স ডিজাইনার। তো আমি আমার কম্পিউটার শেখার জন্য স্কুল লাইফ থেকে শুরু করেছিলাম। এর আগে স্কুল লাইফে আমার কম্পিউটার সাবজেক্ট ছিল। তারপর আমি 1 ইয়ার ডিপ্লোমা কমপ্লিট করি। তারপর আমি 6 মান্থের টিচার ট্রেনিং কমপ্লিট করি। এরপর আমি 2 বছর একটি ইনস্টিটিউটে একজন টিচার হিসেবে কাজ করেছিলাম। আর শেষে আমি বিসিএ কমপ্লিট করি। আর এখন আমি একজন ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। তাই এই কম্পিউটার ফিল্ডের বেসিক কোর্স থেকে শুরু করে প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট, ডিজাইনিং এবং আইটি ফিল্ডের খুব ভালো নলেজ আমি পেয়েছি। এখন আমি আপনাদের সাথে কম্পিউটার বেসিক কোর্স নিয়ে ডিটেইলসে কথা বলবো। আমাদের মতো স্টুডেন্ট যারা রুরাল বা গ্রাম অঞ্চলে বসবাস করে, তারা কম্পিউটার কোর্স বলতে এডিসিএ, ডিসিএ, ডিটিপি, ফটোশপ, টেলিকেই বোঝে। আর বুঝবে নাই বা কেন? কারণ আমাদের স্কুলে আউটডেটেড কম্পিউটার ক্লাসরুম থাকলেও না ভালো টিচার আছে আর না নতুন কোনো সিলেবাস। আর আমাদের চারপাশে যত প্রাইভেট ইনস্টিটিউট আছে, সেখানেও আউটডেটেড কারিকুলাম আর না ভালো কোনো টিচার আছে। তারা এখনো উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7 ইউজ করছে। উইন্ডোজ এক্সপি 2024-এ, এখন উইন্ডোজ 11 লেটেস্ট চলছে। আগামী কয়েকদিনে হয়তো উইন্ডোজ 12 চলে আসবে। 2024-এ যেখানে সব কোম্পানি নিজের এআই লঞ্চ করছে, অটোমেটেড কার, রিইউজেবল রকেট, এমনকি স্যাটেলাইট নেটওয়ার্কও লঞ্চ করছে, সেখানে আমরা এখনো আউটডেটেড হয়ে পড়ে আছি। বড় বড় শহরে যেখানে ক্লাস 5 এর স্টুডেন্টরা প্রোগ্রামিং শিখছে, নিজের প্রবলেম সলভিং স্কিল বিল্ড করছে, সেখানে আমরা এই বেসিক কোর্সগুলি করছি। 5G যুগেও এখনো আমরা 2G-তেই পড়ে আছি। ইন্টারনেট তো আমরা 5G ইউজ করছি, কিন্তু আমাদের মেন্টালিটি এখনো 2G স্পিডেই চলছে। তো চলুন দেখা যাক এই কোর্সগুলি আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারে কিনা। তো বেসিক্যালি রুরাল এরিয়াতে যত কম্পিউটার ইনস্টিটিউট আছে আর তারা যে কোর্সগুলি করাচ্ছে, সেগুলি হলো অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন টেকনোলজি, ডিপ্লোমা ইন টেকনোলজি অ্যান্ড প্রোগ্রামিং, ফটোশপ, টেলি এবং আরো অনেক কিছু। তো এই কোর্সগুলির নাম শুনে আপনিও হয়তো কনফিউজ হয়ে গেছেন যে কোন কোর্সটি করবেন বা কোন কোর্সটি করলে আপনি সহজেই জব পাবেন। কিন্তু একটা কথা জানলে আপনিও চমকে উঠবেন যে এখানে আমি যত কোর্সের নাম বললাম, এবং যদি কোনো কোর্স বাকি থাকে সেটাকেও ইনক্লুড করে দিও। এই সব কোর্সই সেম। মূলত 3 ধরনেরই কোর্স হয়, 3 মাস, 6 মাস এবং 1 বছর। আর এই 1 বছরের যে সিলেবাস থাকে, সেটাকেই পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া হয়। আর এর জন্য অনেকেই 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত চার্জ করছে। তো চলুন এই কোর্সের সিলেবাস দেখি। তো মূলত সব কোর্সেরই সেম একই ধরনের সিলেবাস থাকে। তো সবার প্রথমে আপনি এখানে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, বেসিক কম্পিউটার নলেজ সম্পর্কে জানবেন। এরপর আপনি পেইন্ট এবং নোটবুক সম্পর্কে জানবেন। এরপর আপনি এখানে মাইক্রোসফট অফিস সম্পর্কে জানবেন, যেখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এই সবকিছু শেখানো হয়। তারপর হয়তো আপনি ফটোশপের খুবই বেসিক সম্পর্কে জানতে পারবেন। এরপর আপনি হয়তো কোরেল ড্র, এরপর আপনি এখানে টেলি শিখতে পারবেন। তারপর আপনি এখানে বেসিক কম্পিউটার সম্পর্কে জানবেন। তারপর হয়তো আপনি খুবই বেসিক HTML সম্পর্কে জানতে পারবেন। তো মূলত এই টপিকগুলি কভার করা হয় 1 বছরের কোর্সে। এছাড়া আপনি যদি 6 মান্থ বা 3 মান্থের কোর্স করেন, তাহলে এই টপিকগুলি আরো কম হয়ে যাবে। আর আপনি যদি এই টপিকগুলি বাড়িতে বসে শেখেন, তাহলে আপনি এই 12 মাসের সিলেবাস 3 মাসে কমপ্লিট করতে পারবেন। আর এর জন্য আপনাকে পুরো দিন কম্পিউটারের সামনে বসে থাকতে হবে না। আপনি যদি মাত্র দিনে 2 ঘন্টা করে পড়েন, তাতেই যথেষ্ট। আপনি এর থেকে আরো অনেক বেশি শিখতে পারবেন। তো চলুন দেখা যাক এই কোর্সগুলি করলে আপনি কি কি বেনিফিট পাবেন। এর আগে আমি 1 ইয়ার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছিলাম, এর সার্টিফিকেটও আমার কাছে আছে, কিন্তু আমার লাইফে আজ পর্যন্ত এটা কোনোদিনও কাজে আসেনি। তো এই কোর্সগুলি কমপ্লিট করার পর আপনারা অনেকেই হয়তো জব করার কথা ভাবছেন। তো চলুন দেখা যাক এই কোর্সগুলি করার পর আপনি কি কি জব পেতে পারেন। তো এই কোর্সগুলি কমপ্লিট করার পর আপনি এখানে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতে পারেন, অথবা রিসেপশনিস্ট হিসেবে কাজ করতে পারেন। এছাড়া আপনি এখানে ক্যাশিয়ার বা ছোট মোটো কোম্পানিতে ম্যানেজার হিসেবেও কাজ করতে পারেন। আর আপনার স্যালারি এখানে মাসিক 6,000 থেকে 15,000 পর্যন্ত হতে পারে। এর থেকে ভালো আপনি অন্য কিছু করে নিন, এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কোর্স করব। তো আপনার যদি কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট থাকে আর আপনি যদি এই ফিল্ডে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান, তাহলে আপনি আরো অ্যাডভান্স কোর্স করতে পারেন। তো আপনি এখানে বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন, প্রোগ্রামিং, ডিজাইনিং, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এআই এন্ড মেশিন লার্নিং। এছাড়া আপনি এখানে ভিডিও এডিটিং বা অ্যানিমেশনের মতো কোর্সও করতে পারেন। আর আপনি যদি এখনো পর্যন্ত স্কুলে পড়াশোনা করছেন, তাহলে আপনি আইআইটি, IIIT অথবা ভালো কোনো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে BCA, BSc, বিটেক অথবা এমটেক এর মতো কোর্সও করতে পারেন। আর এই কোর্সগুলি কমপ্লিট করার পর আপনি যদি ভালো কোনো কোম্পানিতে জব পেয়ে যান, তাহলে আপনার স্যালারি মাসে 30,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে।
এটা ডিপেন্ড করে আপনার রোল, লোকেশন এবং কোম্পানির উপর। তো এখন আমরা চলে এসেছি আমাদের ভিডিওর অন্তিম পর্বে। তো এখন আমরা কথা বলবো এই কোর্সগুলি আপনার করা উচিত কিনা। তো আপনি যদি কম্পিউটার সম্পর্কে কিছুই না জানেন বা আপনার কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি এই কোর্সগুলি দিয়ে শুরু করতে পারেন। আর আপনার বাড়িতে যদি অলরেডি একটি পিসি বা ল্যাপটপ থাকে, তাহলে আপনার এই কোর্সগুলি করার কোনো দরকার নাই, আপনি নিজেই বাড়িতে বসে এই সবকিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এতটুকুই। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।